ওই মোরলা মাছ আছে না, সেই মোরলা মাছের চচ্চড়ি করবো। দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি হাতে মাখা মৌরলা মাছ, ঝটপট হয়ে যায় আলু ছাড়া, শুধু পেঁয়াজ মানে ঘরে থাকা দু একটা উপকরণ দিয়েই খুব সুন্দর এবং হালকা মৌরলা মাছ রান্না করে দেখাবো। তো সকালবেলায় উঠে কিন্তু আগে যে কাজটা করব সেটা হচ্ছে আগে একটু স্নানটা সেরে নেব। স্নানটা সেরে নিয়ে বাদবাকি কাজটা আমি করব। তো ঘর ঝাড়া পোছা কমপ্লিট করলাম, করে এবার তোমরা দেখতে থাকো। গুড মর্নিং, অনেক অনেক ভালোবাসা সবাইকে। দেখো বাজার করেছি আর স্নান করে ফেলেছি। এখন এত গরম লাগছে বললাম না, স্নানটা না করলে না শরীরটা ভালো লাগছে না। আর সকালবেলায় না চা খেয়েছিলাম, এখন একটু দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে, তাই একটুখানি চা খেয়ে নেবো। আর রান্না করবো, কী কী রান্না করবো চলো দেখতে থাকো। সবাই এই গরমে রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, কিন্তু করতে তো হবেই, রান্না খাবো কি বলো। চলো দেখো চা বসিয়েছি। মাসের যেহেতু প্রথম দিক, সেই জন্য সদাই সব কিছুই মোটামুটি বাড়ন্ত, বিস্কুটও বাড়ন্ত ছিল। তো এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম আর সকালবেলায় ভরে নিচ্ছি। আর একটুখানি সকাল না, এই সময়টায় ওই 11টার মতন বাজে। তারপর দেখো আমি কিন্তু একটুখানি চা খেয়ে নেব। আর এই যে দেখো চা বসিয়েছিলাম, একটুখানি চা খেয়ে নিয়ে তারপর দুধ চা অনেক দিন ধরে খাচ্ছিলাম না, কিন্তু আজ কেন জানি না দুধ চা খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে। তো কেমন করছে মানে করে খেয়েই নেব। তারপর দেখো অন্য কাজগুলো সারবো, সব গুছিয়ে নেব। আর আজকে নিয়ে এসছে ওই ঝামেলার মাছ, কিন্তু আমি আমার শাশুড়ি যেভাবে করতো, শাশুড়ি মা, সেইভাবে তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো দুভাবেই করা যায়, অনেকে ভেজে নাও, আর আমি যেভাবে করব না, একদম 10 মিনিটে মোরলা মাছ রান্না রেডি হয়ে যাবে। তো শুধু একটু বেছে নিয়ে পরিষ্কার করে রাখতে হবে। আর এই যে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলাম আম, আচারটা আজকে তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর সময়ের অভাবে দেখানো হলো না। তো দেখো এখানে ক্যাপসিকাম নিয়ে এসেছি, টমেটো আর হচ্ছে উচ্ছে নিয়ে এসেছি, যা যা বাজার সামনে পেয়েছি সেগুলো ওই মার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি। আর গতকাল রাতে দাদা দিয়েছিল মাশরুম, তো সেটা একটুখানি এই দেখো কাঁচি দিয়ে কেটে নেব। মাশরুম ভাজা, মাশরুমের তরকারি, বাটার মাশরুম, এই সমস্তগুলো ভীষণই ভালো লাগে। আর যেহেতু গরম, সেই জন্য আমি পাপানকে বললাম মাশরুমটা শুধু এরকম করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখো কেটে নিয়ে এটাকে একটুখানি গরম জলে ধুয়ে নেব, তারপর ক্যাপসিকামের সাথে ভাজা করে দেবো ছেলেকে। তো ক্যাপসিকামটা কেটে নেব এরকম সবুজ তাজা ধরনের জিনিস না এই গরমে খাওয়া খুব দরকার। তো দেখো ছেলেরা দেখবে বাচ্চা কাচ্চারা না একদম সবজি খেতে চায় না, সেই জন্য ওদের মত অনুযায়ী করে দিলে ওরা দেখবে ভালোই খাবে। আর আজকে পাট শাক রান্না করেছিলাম, এই দেখো পাট শাক হয়েছে রান্না কিন্তু কমপ্লিট হয়নি, কি কতটা হয়েছে সেটা তোমাদের দেখালাম। এঁচোড়ের তরকারি করেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। আর ওই দেখো মাশরুম ক্যাপসিকামটা ঢাকা রয়েছে। আর মাছের আগে নিরামিষটা করে দিয়েছি, আর পাপান আজকে এখন এটা খাবে না, ওই মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে খাওয়া হয়ে যাবে। আর তারপর আমি মাছটা করব, আর ওর বাবা খাবে, তারপর ছেলে রাত্রিবেলায় খাবে। তো এই যে দেখো আজকে না ওই মোরলা মাছ আছে না, সেই মোরলা মাছের চচ্চড়ি করবো। দেখো ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি, এবার কীভাবে করছি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আমি ধুয়ে বেছে নিয়েছি, আর একদম পরিষ্কার তাজাই ছিল মাছটা। আমার ছেলে সব সময় বলবে মা মৌরলা মাছ, ছোটো মাছ আনবে, যেটা শরীরের জন্য খুব ভালো, বাবার জন্যও খুব ভালো। আর ওর বাবা বড় মাছ ছাড়া খেতে চায় না, তো এভাবে চচ্চড়ি করলে ডাল দিয়ে মুখে দিয়েও খেয়ে নিতে পারবে। তো দেখো মাছটার মধ্যে একটুখানি কাঁচা তেল, কাঁচা লঙ্কা আর হচ্ছে দিয়েছিলাম বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলেও পারো তোমরা, আমি এখানে আজকে সামান্য একটুই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আজকে আমার লঙ্কাও বাড়ন্ত ছিল, লঙ্কার গুঁড়ো কেন, যেহেতু এখনও সদাইটা তোলা হয়নি। আর এই যে ভালো করে মেখে নিয়েছি। আর ভুলেই গেছিলাম এর মধ্যে তো আলু টালু দিতে হবে কিছু একটা, তো যে মানে দেওয়া হয়নি বলে টমেটো একটা কুচিয়ে এখানে দিয়ে দিলাম। আলু দিচ্ছি না তো, টমেটো দিয়ে ভুলে গেছিলাম, একটু টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম, এই কাঁচাটার মধ্যে। এবার এটা শুধু কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দেবো, গ্যাসটা একদম কম করে দেবো। চলো করি, আর কিছু না, এটা দিয়েই আজকে হয়ে যাবে। এবার গ্যাসটাকে একদম কমিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে দিয়ে দেবো। না বেশিক্ষণ একদমই সময় লাগবে না। এই দেখো ঢাকা দিয়ে দিলাম, তারপরেই দেখো একটুখানি কাজ সেরে নিতেই
3-4 মিনিটের মধ্যেই উল্টো পাল্টা করে দেবো। এবার এমনভাবে আমি করেছি যাতে মাছগুলো একদম না ভাঙে, এরকম করে ঝাঁকিয়েও করতে পারো বা তলা দিয়ে খুন্তি দিয়ে যেরকম করি আমরা সব মেয়েরাই জানি, তো সেইভাবেই করব। আর এই দেখো আমার কিন্তু মৌরলা মাছটা রেডি হয়ে গেল। অনেকে জানো তো মৌরলা মাছ এই ঝামেলা বলে খায় না, কিন্তু ঝামেলা আমার কিন্তু একদমই মনে হয় না। এইভাবে রান্না করলে মৌরলা মাছ খুব ভালো লাগে, আর আরও বেশি মশলা টশলা দেওয়া যায়, পেঁয়াজ কলি দেওয়া যায়, তো আজকে আমি সেভাবে দিইনি, গরম করেছে বলে। তারপর দেখো রান্নাবান্না কমপ্লিট, এবার বসে ছেলের সাথে পাকার তলে গল্প করছিলাম। আর তারপর একদম রাত 11টা এই সময় দেখো আমি চলে গেছিলাম। দেখো শুনতো দেখো, তাহলে একটু সময় পাই না, বাজার করা থাকে, মার বাড়িতে যাওয়া থাকে। তো দেখো এখন আমি সদাই যতটা পারলাম কিছুটা নিয়ে গেলাম, নাহলে দিনের বেলা এত রোদ তো বাজার মাকে করে হাঁপিয়ে যাই। তো নিয়ে গেলাম, 11:15 বাজে, এখন রান্নাও আছে বাকি। ও বাপরে, সদাই নিয়ে এলাম রাতে। আর ভিডিওটা আজকে শেষ করে দিলাম। টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট সবাইকে।